জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমি একটা ভিডিও করতে বসবো, ঘরে তো নাতি হাওয়া খাচ্ছে, আজকে বাড়িতে ছুটি, মাকে দেখিয়ে দিই। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা গো, ভালো সকলকে ভালো রাখো মা। আমি আজকে আমার গেটের সামনে বসলাম, একটু দিদি একটু আমি ভিডিও করছি, সবাই চেনে, ভিডিও সব দেখছে, ভালো কথা। ইচ্ছে করলে কমেন্ট করবে, ইচ্ছে করলে না করবে না, যার যেটা ভালো বোঝে। সবাই তো সমান নয়, আর সবাই খারাপও নয়। আর যদি সবাই খারাপ হতো, আজ আমি মাটির প্রদীপ জ্বালিয়ে, মাটির ধূপদানি দিয়ে মাকে প্রতিষ্ঠা করেছিলাম। আজকে আপনারা ভিডিওতে দেখতে পাবেন সব কিছু মায়ের পেতলের আছে। কী কারণ? মানুষরা যদি সবাই খারাপ হতো, এই জিনিসটা হতো না। আমার ভক্তদের ভালো না হলেও কেউ দিত না, এটাও কথা। ভক্তরা আসবে, ভক্তরা ভালো হবে, ভক্তরা উপকার পাবে, তবেই সেখানে ভক্তরা নিয়ে আসবে। ভক্তরা নিজেরাই বলে যে আপনি চিন্তা করবেন না, মায়ের সব কিছু এক এক করে হয়ে যাবে। যেমন যার পুরো হয়, যেমন যার আশা পূর্ণ হয়, মা তেমন যাকে দেয়, সেরকম ভক্তরা মায়ের কাছে নিয়ে আসে। সে যেখানেই হোক, যেখান থেকে উপকার পাবে, যেখানেই উপকার পাবে সেখানেই মানুষ যাবে। আর যেখানেই যাবে সেখানে আশা করি ভক্তরা মঙ্গল করবে। মাকে যদি ভক্তি করে, ভালোবাসে, নিশ্চয়ই সেও আশা পূর্ণ হবে। তো এখন এই যে আমার মানে ঠাকুর পাওয়া নিয়ে, কৃষ্ণ কালী মাকে পাওয়া নিয়ে আমি কি কোনো অপরাধ করেছি? এই নিয়ে যে এত লোক এত কথা বলছে, আমি যে ঠাকুর পেয়েছি, তা সেই নিয়ে আমি ঠাকুর পেলাম, তাহলে অন্যর কেন এত কষ্ট হচ্ছে? অন্যর কিসের জন্য কষ্ট হচ্ছে? আমি ঠাকুর পেয়েছি, আমি ঠাকুরের সেবা করছি, হ্যাঁ, তাহলে তাদের অসুবিধাটা কোথায়? যারা ভিডিও করছে কেন? উল্টো পাল্টা ভিডিও করাটা কি তাদের স্বভাব? মানে তাদের সেটাই পেশা নাকি? উল্টো পাল্টা কমেন্ট করা, উল্টো পাল্টা ভিডিও করা। প্রতিটা ভিডিওর মধ্যে, অনেক ভিডিওর মধ্যে দেখি অনেক কিছু খারাপ কমেন্ট করে। মুখের মধ্যে যতটা ভালো বলতে সময় লাগে, ততটা খারাপ বলতেও সময় লাগে। তো এক তো লোকের মানে পেছনে কাঠি করা অভ্যেসটা আছে, এটা আছে বাঙালির মধ্যে বেশি। নাম তুলেই বলি যে বাঙালির মধ্যে বেশি আছে কাঠি করা, তাই বাঙালিরাই বেশি কাঠি পায়। কাঠিটা তারা করতে ভালোবাসে, কাঠি করার জন্য সময় দেয়, কিন্তু একটা ভালো করার জন্য সময় দেয় না। আমি ঠাকুর পেয়ে যদি আমি মঙ্গলা মায়ের ডুপ্লিকেট করি, নকল করি, তা শাস্তিটা তো আমি পাবো। তা তোমাদের মাথা ব্যথাটা কিসের? আমি যদি কাউকে নকল করি, আমার ঘরে যদি সেবা না পাই, কোনো ভক্ত না আসে, সেটা তো আমি বুঝবো, সেটা মা বুঝবে। অসুবিধাটা আমার হবে, অসুবিধা তোমার তো হবে না। কি তুমি মঙ্গলা মায়ের কাছে ভালো সেজে ভিডিওটা ভালো করে করতে পারছো? তোমার তাতে সংসার চলে? তোমার বাড়ির লোক কি খাবার জোটাতে পারে না তোমার? তাই উল্টোপাল্টা কথাগুলো বলে মঙ্গলা মায়ের কাছে ভালো সেজে তুমি তোমার ভিডিওটা কামাচ্ছ, পয়সা কামাচ্ছ, তোমার সংসার চলছে তাতে? আমার কাছে আসতে পারছো না বলে? আরে তোমরা যে ভিডিও করো, আমি তো সেই দিনই বলেছিলাম যে মঙ্গলা মা যে ভিডিওটা করছো, তোমরা আগে বলে রেখেছো মঙ্গলা মায়ের মানে অনেক লোক সেদিনকে গিয়ে ওখানে অনেক কষ্ট পেয়ে ফিরে এসেছে। তো তোমরা তো মঙ্গলা মায়ের ভিডিওটা করে দিলে, কিন্তু মঙ্গলা মায়ের যে আরও দুদিন ধরে অশান্তি হচ্ছিল, সেই ভিডিওটা কিন্তু তোমরা করোনি। তাই লোক, অতটা লোক ওখানে গিয়ে কষ্ট পেয়ে ফিরে এসেছে, অনেক কষ্ট পেয়েছে। আমি নিজের চোখে দেখে এসেছি, অনেক কষ্ট পেয়েছে। এই এত লোককে কষ্ট পাওয়ার কারণ হচ্ছে এই তোমাদেরই মতন লোক মঙ্গলা মায়ের পেছনে লেগে এই রকম অশান্তিগুলো করে, আর এই লোকেদের এত কষ্ট দেয়া। কেন কি তোমরা ভিডিওগুলো ভালো করছো, আর যখন অসুবিধা হচ্ছে তখন ভিডিওগুলো করতে পারছো না, আর লোকের কাঠি করার যখন হচ্ছে তখন তোমরা ভিডিও করছো। আমি যদি খারাপ মানুষ হতাম, আমি যদি কাউকে নকল করতাম, তাহলে মাকে পাবার পরে রাজু খুব ভালো করে জানে
তুমি কোন বাড়ির মেয়ে, কোন ফ্যামিলির মেয়ে সে তো তুমিই জানো, আমি জানি না। কিন্তু রাজু এসে জেনে গেছে যে আমি কীরকম আর কী স্বভাবের লোক। আর রাজু কিন্তু বলেছে সব কথাগুলো আমার কাছ থেকে, সব জেনে গেছে, ভিডিওতেও সব ছেড়েছে। তোমরা সব কিছু জানার সাথেও আমাকে বলছো যে আপনি আবার কি করে মাকে পেলেন। আরে কি করে মাকে পেলাম সেটা মাকে এসে জিজ্ঞেস করো। আমি কি করে মাকে পেলাম মানে তুমি জানো না কি করে পেলাম? তুমি ভিডিও দেখেই তো কথাটা বলছো। তাতে তুমি জানো আমি কি করে পেলাম, তাতেও তোমার সন্দেহ আছে? তাহলে বাড়িতে আসো, জিজ্ঞেস করো। আমি পড়াশোনা জানি না, আমি কমেন্ট করে তোমাকে বলতে পারবো না। আর তুমি মেয়ে ছেলে করছো না বেটা ছেলে করছো, নাকি কে করেছো, কি মঙ্গলা মায়ের কোনো আত্মীয় করছো, আমি সেটাও কিন্তু জানি না। তবে আমি কে করছি ডাইরেক্ট আমি আমার কথা মুখে বলছি, এবং আমি আমাকে দেখাচ্ছিও। আমার কোনো ভয় নেই। আমি যদি ভয় পেতাম না তাহলে ওই বর্ধমানে গিয়ে মঙ্গলা মায়ের জন্য আমি ওই পুলিশের প্যান ধরে টানাটানি করতাম না, মঙ্গলা মায়ের জন্য জড়াতাম না, আর ভিডিওর সামনে দাঁড়িয়ে ভিডিও করতাম না যে এখানে মঙ্গলা মায়ের পেছনে এরকম অশান্তি করার কারণ হচ্ছে এখানে রাজনীতি চলছে। মঙ্গলা মাকে তুলে দিয়ে এখানে হোটেল বানাবে, ভাড়া দেবে, সব রাজনীতি করছে। আমি দাঁড়িয়ে বলেছি, তাই আমি আমার মুখটা দেখিয়ে যা কথা বলছি আমার মুখটা দেখিয়ে বলছি। তুমি কিন্তু আমাকে সেইভাবে বলনি, তুমি লুকিয়ে বলেছ। তা তোমাদের তো কাঠি করার স্বভাব আছে, কেন যেখানে তোমরা ভিডিও বেশি করতে পারবে সেখানে তোমাদের টাকা ইনকাম হবে, তার দিকেই তোমরা কথা বলবে। কেউ বলছে 50 টাকার ভিডিও, 50 টাকার বিরিয়ানি খাবো, যে বিক্রি করছে সে বলছে আমার কাছে 10 টাকা হয়, আমি 10 টাকার বিরিয়ানি বিক্রি করি, আর তুমি 50 টাকা বলছো, 500 টাকা বলছো। এইগুলো হচ্ছে ভিডিও লোকের কাজ। যে বিক্রেতা সে কিন্তু সবসময়তেই বলছে আমি 10 টাকার বিরিয়ানি বিক্রি করি, কিন্তু ইউটিউবার কী করছে টাকা কামাবার জন্য, তার পয়সার অভাব পড়ে যাচ্ছে, তার পেটে দানা জোটে না, তার সংসার চলে না, তাই জন্য উল্টো পাল্টা যারা বিক্রি করছে, যারা ব্যবসা করছে তাদের ভিডিওগুলো করে যে ছাড়ছে, একটু বাড়িয়ে বলছে, একটু বানিয়ে বলছে। যেমন আমার এখানে রাজবল্লভ হাট বলে একটা আছে, আমি সেখানে ভিডিও দেখলাম যে ওখানে অন্নকূট খাওয়ানো হয়, তো তার জন্য 40 টাকার টিকিট, 30 টাকার টিকিট হয়। আমি ভিডিওতে দেখলাম যে 30 টাকার মানে অন্নকূট বিক্রি হয়। তো আমি ভিডিওটা দেখে আমি সঙ্গে সঙ্গে কল করলাম ওদের, করে বললাম আমার 2টো টিকিট রাখবেন, আমি যাব। তা কি মন গেল, আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনাদের মায়ের অন্নকূটের দাম কত? তখন বললো 40 টাকা। আমি বললাম ভিডিওতে 30 টাকা দেখলাম, বললো না 40 টাকা। তাহলে সেই ভিডিওটা বলছে 1 বছর আগে, তাহলে 1 বছর আগে সে 30 টাকার ভিডিও করে সে ছাড়তে পেরেছে, আর সেই বাচ্চাটা 1 বছর পরে কি মায়ের ভোগে চলে গেছিল? 40 টাকার হয়েছে তখন ভিডিও করতে পারেনি? পৃথিবীতে অনেক লোক আছে, কেউ কাউরি কাছ থেকে ধার করে মায়ের মন্দিরে যায়, কেউ অনেক কষ্ট করে 2 পয়সা হিসাব করে জোগাড় করে যায়। তাই বাড়ি দিয়ে যদি 10টা লোক বেরোয় আর 30 টাকার ভাতটা যদি ওখানে দেখে 40 টাকা, তাহলে অনেক অসুবিধা হয়। তা ভিডিও যারা করে না এরম ছোটো লোকই কাজগুলো বেশি করে করে, কিন্তু যারা ঠাকুর পায় তারা ভয় পায় যে মায়ের কাছে যদি আমি কোনো ভক্তর সেবা গণ্ডগোল করব, কি কোনো মিথ্যে কথা বলবো, চিটিংবাজি করব, কি কোনো কাউরি সেবা খারাপ করব, উল্টোপাল্টা বলবো, তাহলে আমাকে কিন্তু মা শাস্তি দেবে, আমি কিন্তু শাস্তি পাবো। আর সেই মানুষের কথা মা কিন্তু শুনবে না। তাই আমার কাছে আশা করি শুধু মা কেন, মায়ের তো সেবা মানে কি বলবো, সে সবাই ভালো করে জানে, আমাকে আর নতুন করে বলতে হবে না যে কৃষ্ণ কালীমা কীরকম সেবা করে। তাছাড়াও কিছু আমি আরও জানি, সেটা আমার শাশুড়ি থেকে শিখেছি, সেইগুলো আমি করি। তো সেইটা করার জন্য আশা করি ভিডিও ছাড়বো। আমি তো ছাড়িনি, আমি ভাবিনি যে এইরকম একটা ছ্যাঁচড়া মেয়ে ছেলে কি বেটা ছেলে এইরকমভাবে ভিডিও করে ছাড়বে। সত্যিকারে এরকম ছ্যাঁচড়া কেউ আছে? আমার মন পরিষ্কার, আমি সাহস করে যা কথা বলি আমি সাহস করে বলি, কিন্তু আমার মতো সাহস বুকে তো সবার নেই, কেন তারা চিটিংবাজি করে, তাই জন্য তারা সাহস করে কিছু বলতে পারে না, লুকিয়ে বলে, ভিডিওর মাধ্যমে বলে, নানান রকমভাবে তারা তার পেছনে লাগার চেষ্টা করে। কি হয় পেছনে লেগে? কিছু হয়? যেই মানুষটা মঙ্গলা মায়ের জন্য আজকে বলছে যে মঙ্গলা মা ঠাকুর পেয়েছে সেটা আমরা জানি, আদার্স আপনি কি করে পেলেন?
তো সেই মানুষটা এতদিন কোথায় ছিল যে মঙ্গলা মায়ের কাপড় ধরে টানাটানি হচ্ছিল, গরম জল ছোড়া হচ্ছিল, ভক্তদের ওপরে গরম জল ছোড়া হচ্ছিল। আমি তো নিজের চোখে ওটা দেখেছি যে কিভাবে মঙ্গলা মায়ের ঘরের ভেতর থেকে কৃষ্ণ কালী মায়ের কাপড়, কৃষ্ণ কালী মায়ের হাঁড়ি বাসন, বাটি ঘটি, শাড়ি কিভাবে ছুঁড়ে ফেলে আর কীভাবে লুট করে নিয়ে গেল পাড়ার লোকে। তখন এই ভিডিওওয়ালা কোথায় ছিল যে আমাকে বলেছে যে মঙ্গলা মার ঠাকুর পেয়েছে, তুমি মঙ্গলা মায়ের নকল করছো? সে কোন ফাঁকে ঢুকেছিল এতদিন? এখন বেরিয়েছে না? এখন সংসারে কম পড়েছে তাই জন্য মঙ্গলা মায়ের জন্য ভাবছে আমি এরকম বলবো, তাহলে মানে জ্যোৎস্না মা মার খেয়ে যাবে? আরে মার খানেওয়ালা সে তো ওপরে বসে আছে, তুমি কি মার দেবে আমাকে? আজ মঙ্গলা মায়ের পেছনে কি হয়নি, সব কিছু হয়েছে। আমার পাড়ার লোক আমাকে বলেছে ব্যানার টাঙাও, মোবাইলে ছাড়ো। আজ পাড়ার লোক আমাকে বিশ্বাস করেছে যে পাড়াতে এরম করেছে। তো সবই বলে না যে গমের মধ্যে জব এক একটা থাকে, গমের মধ্যে এক একটা যেমন জব থাকে, সেই রকম ধরনের ভালোর মধ্যেও খারাপ এক একটা থাকে। তো ছোবল মারতে আমাকেও ছাড়েনি, কিন্তু আমি তো মঙ্গলা মা নই, আমি কিন্তু জ্যোৎস্না মা, আমি মঙ্গলা মা নয়। না খারাপ কাজ করি, না খারাপ পছন্দ করি। যদিও মঙ্গলা মা বলে আমি কি খারাপ করেছিলাম, আমি সেটা বলছি না, আমি এটাই বলছি যদি তুমি খারাপ না করো খারাপ সহ্য করবে কেন, আমি সেই কথাটা বলতে চাইছি। তাই খারাপ করি না, খারাপ সহ্য করব না, প্রতিবাদ করব। তাই আমার সঙ্গে ঝগড়া লেগে আমি কেন ব্যানার টাঙিয়েছি, আমার সাহস কী করে হলো? তো আমি তাকে বললাম বেশ করেছি, একটা টাঙিয়েছি তো আরও 10টা টাঙাবো। আমার গায়ে হাত তুলতে আসে, আমি বললাম তোর হাত আছে আমার হাত নেই, সে কিন্তু ব্যাটা ছেলে বয়স্ক লোক। আমি বললাম তোর হাত আছে আমার হাত নেই, আমি সেই মানুষ নয় যে তোর কাছে মার খেয়ে থেকে যাবে, 1 চড় মারলে 2 চড় মারবো। কথা বলতে বলতে আমার গায়ে কিন্তু সে ভদ্রলোক হাত দিয়ে দেয়। হাত যখন দিল তখন আমি বললাম তুই চিনিস আমাকে? আমি অন্যায় কিছু করিনি। বলছে তুই এখানে ব্যানার টাঙিয়েছিস এই পাড়ার মেয়েদের বিয়ে হবে না, এটা কোনো কথা হলো? ঠাকুরের কাছে বিয়ে হয় না, না ঠাকুরের কাছে বিয়ে দিতে আসে? তাহলে নিশ্চয়ই সে দোষ করছিল, ওর কলারটাকে ধরে ওদের বাড়ি লো। এই ভিডিওটা তো সবাই দেখবে, এটা তো ভাষণও দিচ্ছি না, মিথ্যে কথাও বলছি না, কারণ এই ভিডিওটা যার নামে বলছি সে দেখবে না, পৃথিবীর লোক দেখবে, অল ইন্ডিয়া দেখবে। তো সেই জন্য তাকে 1 চড় খেতে না, আমি 2টো চড় তাকে দিয়ে বলেছি তুই বয়স্ক লোক না হলে তোর বুকে পা দিয়ে তোকে মেরে আমি থানায় যেতাম। কিন্তু এই কথার জন্য এই ভিডিও সবাই দেখবে, আর এই কথার জন্য আমার অনেক ভক্তরা সেই টাইমে আমাকে ফোন করেছিল। আমি যখন তাদেরকে বলেছি, বললো মা তুমি থানায় যাও, ত্রিপুরা থেকে একজনের ক্যান্সার ভালো হয়েছে, 15 বছর মেয়ে, আমি তার জন্য ডন্ডি মানসিক করেছি, সেই ডন্ডি আমি দিয়েছি, তারা খরচা করেছে। তো সেখান থেকে আমাকে ফোন করে বলেছে যে তুমি থানায় যাও, আমাদের কাগজ রিপোর্ট যা আছে আমরা সেই রিপোর্ট থানার লোককে দেখাবো। আমি বলেছি আমি থানায় যাব না, আমার একটা ঘেন্না লাগছে, মায়ের যে হাতে সেবা করি সেই হাতটা আমি ওর গায়ে দিলাম, আমার এইটা ঘেন্না লাগছে, তাই 2 চড় মেরেছি, আমি বদলা শোধ করেছি, আমি আর ওর জন্য থানা যাব না। কিন্তু ওকে বলেছি আজকে তো তোকে 2 চড় দিয়েছি, এর পরের দিন যদি আমার পেছনে লাগার চেষ্টা করিস তাহলে তোর বুকে পা দিয়ে পুরো হাঁটুতে করে তোর গলার দমটা বার করে দেবো, গলায় পা দিয়ে দম বার করে দিয়ে তারপরে আমি থানায় যাব। আর সেই পাড়াতে এখনও বাস করছি, চিটিংবাজি করিনি বলে এখনও তাকে মেরে আমি সেই পাড়ায় বাস করছি। সেই ভিডিওটা সেই সবের তো ভিডিও হয়নি, এটা আমি মুখে বলছি, তার জন্য এটাতেও অনেক বলতে পারে, কিন্তু বারবার বলে দিচ্ছি যার সন্দেহ হবে যে এক বাপের বেটি হবে, যে মানুষের বাচ্চা হবে, এই কথাটাকে অবিশ্বাসী না করেছে আমার পাড়াতে এসে জিজ্ঞাসা করবে যে কোনো লোকের সঙ্গে ওর মারপিট হয়েছিল। তার বাড়ির লোক পর্যন্ত বলেছে তার বাড়িতে লোক আসছে, তার ঠাকুর ভালো, তার ঠাকুর জাগ্রত, লোকের ভালো হচ্ছে বলে আসছে, তুই কেন ওর গায়ে হাত দিতে গেছিস, তোকে ওরা খেলাবে, খেলাক, এরকম ভাষা দিয়ে বাড়ির লোক বলেছে। খেলাবে তোরা, খেলানি খা। আমার মেয়ে এলো, নাতি এলো, সব পাড়ার লোক, সব অনেক লোক আমাকে বলেছে তোমার গায়ে হাত দিল, একটা মেয়ে ছেলেকে হাত দিয়া তুমি জানো, তুমি আমাদের কেন বলেনি? আমি বললাম আপনারা এসেছেন ধন্যবাদ, এটা আমাদের এসেছে, আমাদের মঠে সব থাকে সেই সব লোক এসেছিল, আমাকে এসব কথা বলে গেল। তা আমি বললাম যে আমি ওকে মেরেছি তাই আমি আপনাদের কিছু বলতে যাইনি, আমার প্রতিবাদ আমি লোককে ডেকে করি না, আমার প্রতিবাদ আমি নিজেই করি। আমাকে এখনও কেউ চেনে না, এখনও কেউ চেনে না। আমি এখনও যদি মঙ্গলা মায়ের কোনো মন্দির হয়েছে, এখনও যদি কোনো জায়গায় দেখব ভারী কিছু হয়েছে, আমি এখনও পেছনে যাব না, সে আমাকে খারাপ বলুক আর ভালো বলুক। আমি ঠাকুর পেয়েছি, ঠাকুর আমার ঘরে আছে, ব্যাস।
ঠাকুর আমার কাছে এসেছে, আমি ঠাকুরের সেবা করছি। আমি নিজে কোনো রোজগার করি না, আমার দিব্যি সংসার চলে যায়। আমি লোকের কাছে টাকা চাই না, 5 টাকাও কাউকে বলি না আমার কাছে দিয়ে যাও। আসে কি নিয়ে আসবে? আমি কি তোমাকে ভগবান দিয়েছে? দিলে আনবে, না দিলে আনবে না। আসে এমন কি কোনো মানুষ, এমনও মানুষ আছে যে কোনো একটা হাতে ধূপকাঠি আনে না। আমার ঘরে বসতে দিই, তাদের বসে থাকে, তখন 2টো ধূপ জ্বালিয়ে বলি তুমি দেখাও। এই যারা এইগুলো করেছে তারাও এইসব ভিডিওগুলো দেখেছে। আবার কেউ কেউ এতগুলো আনবে যে 2-3টে ব্যাগ সঙ্গে করে নিয়ে আসবে। মানুষ তো সব রকম আছে, যার আত্মা আছে, যার মন আছে, সে সব কিছু করে। কেউ কেউ মানসিক করে ভালো হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, তারপরে আর আসে না, এরকমও লোক আছে। সেটা আমি কি বিচার করে নেওয়ালা? সে তো বিচার করে নেওয়ালা মা ঘরে বসে আছে। তার যদি খারাপ না লাগে, আমার খারাপ লাগার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। এইসব আমার ভিডিও হোক, যারই ভিডিও হোক, উল্টো পাল্টা কথা বলতে যতক্ষণ লাগে, ভালো কথা বলতেও ততক্ষণ লাগে। তার ব্যাপারে তোমাদের যদি সত্যিকারেই তোমরা যদি খানদানি ঘরের মেয়ে হও, ভালো ঘরের যদি মেয়ে এবং ছেলে যেই হোক, যদি ভালো ফ্যামিলি ঘরের হও, সেখানে গিয়ে ডাইরেক্ট জিজ্ঞাসা করবে। এইরকমভাবে কথাবার্তা কাউকে বলবে না। তোমার নামে যদি কেউ এরকম ধরনের বলে, আর তুমি যদি সৎ পথে থাকো, তোমার তো খারাপ লাগে, শুনতে খারাপ লাগে যে ও ডুপ্লিকেট করছে। এ কী কথা? ডুপ্লিকেট করা কি কথা? ওর ডুপ্লিকেট করবো আমি ঠাকুর নিয়ে? তাহলে আমি যদি ডুপ্লিকেট করছি ঠাকুর নিয়ে, তাহলে আমাকে তো ঠাকুর ভালো রেখেছে। আমি হাই প্রেশারের ওষুধ খেতাম 15 বছর, আমার একটা ভক্ত ভালো হয়েছে, আমিও ভালো হয়েছি। ভক্তর শুনে আমি মাকে বলেছি, মা তুমি ভক্তকে ভালো করলে আমি তো তোমার সেবা করি, আমিও কাল থেকে ওষুধ খাবো না। আজকে 1.5 বছর আমি ওষুধ খাই না। আমার কথা শুনে আমার পাশের বাড়ির এক ভদ্রলোক মাটি কাজ করতো মাঠে, সে বললো তোমরা এরকম হয়েছে, আমি তোমার মায়ের কাছে যাব। সেও এসে, সেও ভালো হয়েছে, সেও ভিডিও করে আমাদের ছেড়েছে। সেও বাড়ির মধ্যে, পাশের বাড়ির লোক, সেও ভিডিও করে ছেড়েছে। এইগুলো যদি অবিশ্বাসী হয়, পাড়ায় এসে জিজ্ঞেস করতে পারো। 20 বছরের ঘা একজিমা গোটা শরীরে হয়েছে, সেও ভালো হয়েছে, সেও ভিডিও করে ছেড়েছে। যখন আমার নাতি থাকে তখন এইরকম ধরনের ভিডিও 1-2টো করে ছাড়তে পারি, কিন্তু আমি যখন একা থাকি তখন পারি না। কাকে বাতাসা খেতে দেবো, কাকে জল দেবো, কার কথা শুনবো, কে কাঁদছে, কে পা দুটোকে চেপে ধরছে, নানান রকমের লোক আসে বাড়িতে, তাই ভিডিও আমি করতে পারি না। তাই আমি তো মঙ্গলা মায়ের কাছে যাব, আমার তো আরও সুবিধা হয়েছে। আমি শুধু বাপের বাড়ি মায়ের সেবা, ভক্তদের সেবা নিয়ে আমি যেতে পারি না, কিন্তু বাপের বাড়ি গেলে মঙ্গলা মায়ের কাছে যাওয়া আমার খুব সুবিধা আছে। আমি রামপুরহাট থেকে লোকাল ধরে আমি ঘুষকোড়া নেমে ক্যাঁটালডাঙ্গা চলে যাব। আমার বাপের বাড়ির এরিয়া আমি সব চিনি, ওখানে আদিবাসী বেশি ভর্তি, ফাঁকা জায়গা, জঙ্গল বেশি আছে, আমি সব জানি। আমি খুব আরাম করে যেতে পারবো, আমার ইচ্ছেও করে যাওয়ার জন্য। আর গেলেও মঙ্গল আমার যথেষ্ট ভালো মনে বলুক আর যাই করুক, আমার সঙ্গে সম্মান করে, আমি সেটুকুই জানি। সে ভেতর মন থেকে করুক আর খারাপ মন থেকে করুক, ও খুব ভালোবাসে আমাকে। কেন কি তার আমাকে খারাপ চোখে দেখার তার কোনো কারণই নেই। কেন কি ওর পেছনে অনেক হিংসে করেছে, অনেক। আর আমি কোনোদিন ওর জন্য খারাপ কিছু ওর জন্য কখনোই ভাবিনি। হ্যাঁ, তবে যদি বলতে পারো যে ভিডিওতে দেখেছো তোমরা যে আমি সিঙ্গেল মাকে পুজো করছি, তার কারণ হচ্ছে আমি মঙ্গলা মায়ের অফিসে এতে শুনেছিলাম মন্দিরে বেলেরাতে যে মঙ্গলা মা ছাড়া কৃষ্ণ কালী মায়ের ছবি অসম্পূর্ণ। এটা ভিডিওতে আমি দেখেছিলাম যে মঙ্গলা মা ছাড়া মায়ের ভিডিও ওঠে না, কৃষ্ণ কালী মায়ের ছবি ওঠে না, কালো হয়ে যায়। এগুলো আমি ভিডিও দেখেছি, আমি কেন, ভক্তরা সবাই দেখেছে। তো তার কিছুদিন পর থেকে আমি তো মঙ্গলা মায়ের ছবি আমি নিয়ে এসে নিজে থেকে বাঁ দিয়ে পুজো করছিলাম, বড় করে বাঁ দিয়েছিলাম, পুজো করতাম। কিন্তু কিছু কিছু লোক আমার পাড়া থেকে, আমার গ্রাম থেকে সব বলল যে মঙ্গলা মা তো বেঁচে আছে, তুই ওকে কেন ধূপ ধুনো দিচ্ছিস? তো কয়েকজন ছিল আমার ঘরে, সবাই মিলে একসঙ্গে বলতে লাগলো। তো আমি বলছি সবাই তো পুজো করে, বলছে সবাই করে, তুই কেন করছিস? তোকে তো আমরা বারণ করছি, তুই কেন করছিস? ও তো মঙ্গলা মা তো বেঁচে আছে, তুই কেন ওকে ধূপ ধুনো দেখাচ্ছিস? তো বললাম ঠিক আছে, তাহলে কি বলছো তোমরা? তারপরে পুজো করছি, তখনও পুজো করছিলাম, আগের বছরের কথা, তখনও মায়ের পুজো করেছি। তখন আমি হঠাৎ একদিন আমার কানে আসলো যে সিঙ্গেল মায়ের ফটো নাকি মন্দিরে বিক্রি হচ্ছে। তখন আমি বিশ্বাস করলাম না কথাটা। মঙ্গলা মা নিজে মুখে বলছে যে আমি ছাড়া মায়ের ফটো ওঠে না, তাহলে সিঙ্গেল ফটো কী করে বিক্রি হবে? আমি তার কথা না বিশ্বাস করে, যে বলেছে তাকে বলেছি তুমি ছবি নিয়ে আমার বাড়িতে আসো। তো ও যখন ছবি এনে আমাকে দিয়েছে, আমি যখন মায়ের কৃষ্ণকালী মায়ের ছবি দেখলাম, তখন মনে মনে ভাবলাম, মঙ্গলা মা বললো আমার ফটো ছাড়া মায়ের ফটো ওঠে না, কিন্তু ও ভদ্রলোক আমাকে এনে দিল যে সিঙ্গেল ফটো শুধু মায়ের।
তাহলে সেই সিঙ্গেল ফটোটা পুজো করতে আমার কোথায় দোষ? মঙ্গলা মা যদি বলতে পারে যে আমি ছাড়া মায়ের ফটো ওঠে না, আর তারপরেও যদি ফটো ওঠে সিঙ্গেল, তাহলে সেই সিঙ্গেল ফটোর আমাকে বাঁধিয়ে পুজো করতে আমার কোথায় অপরাধ? আমাকে অবজেকশন লোকে করছিল যে ও বেঁচে আছে, ওকে ধূপ ধুনো দিচ্ছিস কেন? আমি সেই জন্য যখন সিঙ্গেল ফটোটা পেলাম আমি বড় করে বাঁধিয়েছি, 3 ফুট বাই 4 ফুট লম্বা করে আমার মতন হাইট করে বানিয়েছি, বানিয়ে আমি পুজো করছি। সে হাইটও সবাই দেখতে পাচ্ছে। এইটার জন্য যদি কেউ কিছু বলতে থাকে তার জন্য আমি কিছু মনে করি না। যদি সিঙ্গেল ফটো উঠতে পারে তাহলে আমি পুজো করতে পারি, পরিষ্কার কথা। যদি সিঙ্গেল ফটো না উঠতো, আমি মায়ের ফটো এখনও পর্যন্ত আমি ঘরে রেখে দিয়েছি। কতজন কিনতে চেয়েছে, আমি বিক্রি করিনি। আমি এইটুকু ভেবেছি তার ছবিটা আমি দেখতে তো পাই, তাকে কাছে পাই না, ছবিটা তো দেখতে আমি ঘরে এখনও রেখে দিয়েছি। আমি ওটা শখ করে করিনি, ওটা অনেক দিন পুজো করেছি, 1-1.5 বছর পুজো করেছি। তাহলে সিঙ্গেল ফটো যদি উঠতে পারে তাহলে আমার পুজো করার দোষটা কোথায়? তাহলে আমি একা নয়, অনেক মানুষ ওই সিঙ্গেল ফটো নিয়ে গিয়ে পুজো করছে। এর মধ্যে যদি দোষ থাকে তাহলে দোষ করেছি, সেটার জন্য খারাপ বলো আর ভালো বলো। তাই মঙ্গলা মায়ের দিকে বলছো ভালো করছো, কিন্তু নিজের স্বার্থটা দেখবে না। এটা মঙ্গলা মায়ের দিক হয়ে তুমি বলছো না, এটা তোমার ভিউজ চলছে, তোমার ভিডিওটা ভালো চলছে, তুমি তাই জন্য ওইটা বলছো। কেউ কাউরির ভালো চাই না, জানো তো। ওই টুপিবাজিটা আমাদের কাছে করো না। মঙ্গলা মায়ের সঙ্গে কত কে ভালো করেছে আর কে খারাপ করেছে আর কি করেছে সব আমাদের জেনে কিছু জানতে বাকি নেই। ওই বর্ধমানে আমি 8 বছর বয়স থেকে ওখানে মানুষ হয়েছি। বর্ধমানের কোন লোককে আমার জানতে বাকি নেই, আর বর্ধমান আমার জানতে বাকি নেই। সেই বর্ধমানে তার সঙ্গে কি খারাপ করেছে ভালো করেছে আমার কোথাও জানতে বাকি নেই। এখন এটা ভেবো না যে আমি মঙ্গলা মায়ের কাছে যাব না, কোনো দিন আমাকে দেখতে পাবে। আমি কোনো দিন নিজের ভিডিও করে মঙ্গলা মায়ের সঙ্গে ছবি তুলেছি, কথা বলেছি। মঙ্গলা মা আমাকে একদিন ফোন করেও জিজ্ঞাসা করেছে, জ্যোৎস্না মা তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো, তুমি আসবে। ওর সঙ্গে আমার কোনো দিনই খারাপ ব্যবহারটা হয়নি। কিন্তু তুমি যে কমেন্ট করেছো যে মঙ্গলা মায়ের নকল করছি, সেই রকমভাবে জেতার চেষ্টা করো না। সেই রকমভাবে ভেবো না যে এইরকমভাবে বলে আমি মঙ্গলা মা আরও আমাকে ভালোবাসবে। এইগুলো করলে কিন্তু খারাপ, এটা তো ভালো হয় না কোনো দিন। কাউরির রুজি রুটি কেউ কাটতে পারে না। তোমার যদি ওতে রুজিটা বেশি থাকে তুমি নিশ্চয়ই পাবে। এরমভাবে কাউরির বদনাম করে কাউরির নাম করে কোনো দিনই তুমি টাকা কামাতে পারবে না, আর সেই টাকা আশা করি তোমার কাজেও লাগবে না। যদি ভালো ঘরের মেয়ে হতে, ফ্যামিলি ঘরের মেয়ে হতে, কি ছেলে হতে, যেই করেছো, সেটা আমি জানি না ছেলে না মেয়ে, যদি সেরকম ফ্যামিলি ঘরের হতে তাহলে এরকম ভাষাগুলো বলতে না। তুমি আমার ব্যাপারে কি জানো, আমার পাড়ার ব্যাপারে কি জানো? বসে বসে ভিডিওতে বলছো, মুখে বলতে পারছো না, আসতে পারছো না, দেখতে পাচ্ছ না, যাচাই করতে পারছো না। ভিডিওর মধ্যে বসে তো অনেক কিছু বলা যায়। কোনো দিন যদি তুমি আমার সামনে পড়ো, আমি মঙ্গলা মায়ের কাছে যাব, আর আমি যদি কোনো দিন তোমাকে আমি সামনে দিই, আমি এটা রেখে দিয়েছি, কমেন্টটা রেখে দিয়েছি কে পাঠিয়েছে, ওটা মঙ্গলা মাকে গিয়ে আমি দেখাবো। আর যদি আমি জানতে পেরে যাই তো আমি বেলে রাতে কি করেছি তার ডবল আমি করে তোমাকে দেখাবো। আমি কি জিনিস তোমাকে পরিচয় দেবো, কান ধরে টেনে নিয়ে এসে নাচিতে প্রমাণ করাবো যে মঙ্গলা মায়ের নকল করছি না অরিজিনাল করছি। যদি ভালো বাঁচার থাকে তুমি আমার সামনে আসবে না কোনো দিন, বুঝেছো? নাহলে তোমার হাল খারাপ হয়ে যাবে। তোমার ভিডিও করা, তোমার ক্যামেরা সব ঢুকিয়ে দেবো আমি। এই ভিডিওটা করেছি, আশা করি যারা আপনারা দেখবেন শেয়ার করবেন, যেন মঙ্গলা মায়ের কাছে এটা পৌঁছায় যে আমার নামে এত কিছু বলার জন্য সে যেন আমার সামনে আসে। তো আমি যা বেলেরাই করেছি তার ডবল আমি করে দেখিয়ে দেবো। আমি এটা রেখে দিয়েছি কমেন্টটা, যে মঙ্গলা মাকে গিয়ে দেখাবো যে এটা কার হাতে লেখা, কে লিখেছে এটা, এই কমেন্টটা কে করেছে। ভিউজ কামাবার জন্য, বেশি করে পয়সা কামাবার জন্য, লোকের কাছে ভালো হতে যাচ্ছে। ভালো হলে পয়সা কামানো যায়? যে ঠাকুর পায় সে ভালো নয়, আর যে চিটিংবাজি কথাবার্তা লোকের নামে চর্চা করে বেড়ায় সে খুব ভালো? সে বড় লোক হয়ে যাবে, পয়সা কামিয়ে নেবে? যেদিন আমি দেখতে পাবো এই কমেন্টের লোককে, যেদিন আমি দেখতে পাবো না, সে ক্যামেরা সেদিন ভেতরে আমি ঢুকিয়ে দেবো। আমি বলেই দিচ্ছি, এই ভিডিও আমি ছাড়বো, অল ইন্ডিয়া দেখবে ভিডিও। যে বলেছে সে তো ভালো করেই দেখবে, পুরো ক্যামেরা সমেত ঢুকিয়ে দেবো আমি। কত কথা বলতে জানে আমি দেখব। আমি যাও বা একটু যেতে দেরি হচ্ছিল, আমি তাও তাড়াতাড়ি যাব।
আমি যে কী জিনিস তাকে আমি দেখাবো, কত মানে টাকা কামানোর জন্য লোকের নামে চুগলি করতে পারে সেটা আমি দেখিয়ে দেবো। আমি এখান থেকে আমি নিজের মাকে পাবার পরেও আমার কাছে কত লোক ভালো হয়েছে, আমার সঙ্গে যেতে চেয়েছে, আমি সেখানে নিয়ে গেছি। আমি এক এক করে সেই সব লোকের ভিডিও আমি ছাড়বো। আমি চাইছিলাম না যে যার ভালো হয়েছে তাদের কাছে আমি গেলেই তারা ভিডিও করবে, সেটা আমার পাড়ারই সব লোক। কেন আমি তাদের কাছে যখন এসেছিল ভালো হয়েছে তখন আমি ভিডিও করিনি? আমি ভাবিনি যে এই রকম একটা অভদ্রতা মেয়ে ছেলে ভিডিও করে ছাড়বে নিজে ভালো হবার জন্য, এই রকম ধরনের আমি কোনো দিন ভাবিনি। তাই জন্য তাদের ভিডিও করিনি। এবার আমি তাদেরকে ভিডিও করব, তাদেরকে গিয়ে বলবো, আর তাদের ভিডিও করে তারাই বলবে যা বলার। আমি চিটিংবাজি করছি ঠাকুর রেখে, নাকি সত্যি পেয়েছি, না ডুপ্লিকেটই করছি, না কার নকল করছি, সেটা যারা ভালো হয়েছে, আমাকে যারা কথা শুনিয়েছিল যে তোমার গোষ্ঠী উজাড় হয়ে যাবে ডাঁসিতে কালী পুজো করলে, তারা নিজেরাই আমার বাড়িতে প্রতিটা লোক এসেছে। আর এই কথাটার প্রমাণ দেওয়াবো যে তোমরা বলেছিল তো যে গোষ্ঠী উজাড় হবে, এটা ভিডিও করে তোমাদের সামনে আমি দেবো। সে নিজে মুখে বলবে যে আমার গোষ্ঠী উজাড় হয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে তারাই আবার গেছে, গিয়ে তারা মায়ের কাছে ভালো হয়েছে। তাই এখনও গেলে পরে কোনো লোকের আসলে পরে আমাকে খবর দেয়, এখানে পাঠিয়ে দেয়। ডাঁসি থেকে রাত্রে 9টায় ভাড়া ঘরে আছি, রাতে 9টা পর্যন্ত আমার ঘরের লোক আসে। সাহস যদি থাকে, এক বাপের যদি বেটি হবি কি এক বাপের বেটা, যে ভিডিও করেছিস, যে কমেন্ট করেছিস, আমার বাড়িতে আসবি আর জেনে যাবি যে মিথ্যে বলছি না সত্যি বলছি। পাচ্ছিস না, লোকের কাছে কাছে যাচ্ছিস, চিটিংবাজি করে ভিডিও করছিস, কথা বাড়িয়ে বাড়িয়ে বলছিস। 10 টাকার ভাত বিক্রি হচ্ছে, বলছিস 50 টাকা এনেছি ভাত দাও। যে বিক্রি করছে সে বলছে 10 টাকা দাম, তুই বলছিস 50 টাকা দাম। ও তোমার কাছে এত সস্তা বিক্রি হয়, মানে এই ভিডিওটা তোর দেখলে তোকে লাইক করবে, তুই পয়সা বেশি কামাবি। এরম চিটিংবাজি করে কদিন চলবে? এরম চিটিংবাজি ভিডিও করলে কদিন চলবে? তুই অপেক্ষা কর, আমি কবে মঙ্গলা মায়ের কাছে যাচ্ছি আর তোর সর্বনাশটা আমি কবে করব, সেই দিনটার জন্য অপেক্ষা করবি। এই কথাটা কে বলেছে আমি সেইটা মঙ্গলা মায়ের কাছে জানতে চাইব। আপনারা যে ভিডিও দেখছেন শেয়ার করবেন যেন মঙ্গলা মায়ের কাছে এটা পৌঁছায়। আর আমি মানুষের অবহেলা করি না, মানুষের সেবা করি না, মানুষের থেকে চিটিংবাজি করে টাকা নিই, সেটা যে যে আমার বাড়ি এসেছেন যারা জানেন সকলেই আপনারা কমেন্ট করে এটার উত্তরটা আপনারাই দেবেন, আমি দেবো না। কার কাছে কত টাকা নিয়েছি, কি আমি ঘর থেকে বার করে তাদেরকে ধূপধুনো বার করে দিই যে তার তোমরা নাও জ্বালাও, সে লোকও ভিডিও দেখলে সেটাও কমেন্ট করে জানাবে। লোককে খেতে দিই কি না, লোকে সেবা করি কি না, লোকের পেছনে আমি খরচা করি কি না, কি লোকের থেকে নিই, যে আসে আমার বাড়ি সে ভালো করেই জানে। তবে এরকমভাবে চিটিংবাজি করে ভিডিও করবি, বেশি দিন চলতে পারবি না। কেন কি আমি অন্তত যখন যাব ওখানে মঙ্গলার কাছে, তুই যদি থাকিস তো তোকে লোকাতে হবে, আমি বলে দিচ্ছি। আর সামনে যদি তুই পড়েছিস তো বেলে রাতে যা না করেছি তার চাইতে ডবল তোর সঙ্গে করব। এই দিনটার জন্য অপেক্ষা করিস যে আমি কবে মঙ্গলা মায়ের কাছে যাব, তোর মানে কি বলবো আর, তোর ইতিহাসটা নিয়ে তোকে দেবার জন্য। আর মঙ্গলা মা তোমাকেও বলছি, এই ভিডিও যদি তুমি দেখো তাহলে কোন লোক আছে তুমি এটা জেনে রাখবে। আমি কিসের জন্য তোমার ডুপ্লিকেট, তুমি কি এতদিনে আমাকে এইটা চিনলে? হ্যাঁ, তোমার জন্য আমি লড়তে বাকি ছিলাম না, তখনও আমি ঠাকুর পেয়ে গেছিলাম, তাও তোমার কাছে গেছি। তোমার সঙ্গে অশান্তি ঝগড়া যাই কিছু হয়েছে আমি সবসময় তোমার সঙ্গে গিয়ে দাঁড়িয়েছি। আর তোমারই তো চ্যানেল থেকে মোটামুটি শুনতে পাচ্ছি যে তোমারই চ্যানেল দিয়ে এটা আসছে, এটা তুমি দেখে রাখবে। যতই বড় লাট থাক, যতই পণ্ডিত থাক, আমার নামে উল্টো পাল্টা বললে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আর কোনো দিন আমি 10টা লোককেও সঙ্গে নিয়ে যাই না, আমি একাই যাই যেখানে যাই। আমার একা কেস আমি একা মেটাবো, 5 জনকে জড়াবো কেন, আমি সেটা ভাবি। আমি মিথ্যে কথা বলি না, কাউরি মিথ্যে কথা সহ্য করি না। তুমি মঙ্গলা মা ভালো করে বুঝে গেছো যে তোমার জন্য বর্ধমানে গিয়ে আমি লড়তে ছাড়িনি, তুমি ভালো করেই জানো। যদি পারো যে এই কমেন্টটা করেছে, তুমিও কমেন্টটা দেখে নেবে, কি কমেন্টটা করেছে, তুমি তাকে সামনাসামনি রাখবে। আমি যেদিনকে যাব তার 2-4 দিন আগে আমি ভিডিও করে ছেড়ে তোমাকে জানাবো যে আমি কবে যাচ্ছি। সকলেই ভালো থাকবে, যে খারাপ আছো সেও ভালো থাকবে, যে ভালো আছো সেও ভালো থাকবে।
সে তো ভালো থাকবেই। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যদি এই মাকে আমি ডুপ্লিকেট করে রাখি, মাই তো আমাকে শাস্তি দেবে। লোকেরা তো চলকানোর কি দরকার? মায়ের সঙ্গে ডুপ্লিকেট করলে তো মা শাস্তি দেবে, সেটা কি কেউ জানে না? লোক এত চলকাচ্ছে কেন? কাউরি মন জেতার জন্য, যে তার কাছে থাকলে আমার ভিডিও বেশি হবে, আমি পয়সা বেশি কামাবো। সেই পয়সা তো ডাক্তার খাবে, সেটা ভালো কাজে লাগবে না, খারাপ কাজেই লাগবে। আমার ভিডিও যারা দেখেন, যারা ভালো মন্দ এসেছেন, যারা আমার ভালো মন্দ বুঝেছেন, তারা বুঝবেন এই ভিডিওটা কেমন লাগে আপনাদের। এই কথাগুলো শুনলে যে আমি মঙ্গলা মায়ের ডুপ্লিকেট করছি, আমি কোন জিনিসটা ডুপ্লিকেট করেছি? আপনাদের যে বাল বাচ্চাদের যে এত অসুখ বিসুখ হচ্ছে, 3 দিন 4 দিন জ্বর ছাড়ছে না, এত হাওয়া বাতাস লাগছে, আমি যে দূর থেকে ঝাড়ছি, আপনাদের ভালো হয় না? যদি কাউরির হয়ে থেকেছে তাহলে এই কমেন্টটার উত্তরটা দেবেন। কেউ যদি জানেন যে হ্যাঁ আমার এই জিনিসটাতে ভালো হয়েছে। অনেকজনের কাছে শুনেছি যে মায়ের কাছ থেকে ফুল নিয়ে গেছে, তাকে ধুয়ে খাওয়াতে তার জ্বর ভালো হয়ে গেছে। তারা নিজেরাই ফোনে আমাকে বলে যে ফোনটা আমার দেখবে, এটা দেখে বিচার করে তারাই কমেন্ট করবে। আমাকে কমেন্ট করতে হবে না, কেন আমি পড়া জানি না, তাই জন্য আমি ডাইরেক্ট মুখে বলে দিলাম। যে আমাকে কমেন্ট করেছিল সে ভালো করে 4বার 5বার ঘুরে ঘুরে পড়ুক, আর একটু মঙ্গলা মায়ের সঙ্গে আর একটু এরকমভাবে আমার বদনাম করুক, যাতে ওর ভিডিওটা একটু বেশি হয়। মঙ্গলা মা আর একটু গায়ে সাঁটায় ওকে বেশি করে, মনে হয় একটু দূরে রেখেছে, তাই জন্য একটু এই বদনাম করে একটু কাছে যেতে চাইছে, এটাই বুঝতে পারছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা তুমিও শুনলে আমি তোমাকে কিভাবে এনেছি, না তুমি এসেছো, সেটার উত্তর তুমিই দেবে। তুমি ছাড়া কে উত্তরটা দেবে? তুমিই দেবে। আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলা, থানা ডোমজুর, পোস্ট অফিস নিবড়ে। আর হাওড়া থেকে সলভ বাজার এসে নামতে হবে, ওখানে একটা টোটো ধরতে হবে, ডাঁসি মনসাতলার টোটো। সলভ বাজারে 2 সাইডেই টোটো পাওয়া যায়, কিন্তু ডাঁসি মনসাতলার টোটো ধরতে হবে, দিয়ে ডাঁসি মনসাতলা যেতে হবে। কিন্তু ভালো করে ভিডিওটা শুনবেন আর দেখবেন যে মনসাতলাতে মা এখন নেই, বর্ষার মধ্যে মা ভাড়া ঘরে, সেটা চলে এসেছে, সেই সলভেই এসেছে। ওটাও সলভ বাজার, আর এটা হচ্ছে সলভ স্কুল বটতলা। সলভ স্কুল বটতলায় বাস থেকে নামবেন, 2 মিনিট হাঁটবেন, বলবেন বেলতলা ক্লাব যাব, ওখানেই আমি থাকি এবং মা আছে। তাই ওখানে নেমে আর যে কোনো লোককে বলবেন বেলতলা ক্লাবে যাব, সনত নস্করের বাড়ি। আপনি ফোন নাম্বার দিচ্ছি, ফোনটাও যদি করেন ভালো হয়, যাদের ফোন নেই তাদের তো অসুবিধা হবে। বেলতলা ক্লাব, সলভ স্কুল, বেলতলা ক্লাব আর সনত নস্করের বাড়ি। এখনও উপস্থিত এখানে আছি। এখন মা কতদিন এখানে থাকবে আমি বলতে পারি না। আগেবার আমি ভাড়া ঘরে ছিলাম এই কাদার জন্য, ভক্তরা জানে আমি মাকে নিয়ে, কাদা আছে বলে আমি শুকনো জায়গায় চলে আসি এখানে শহরের মধ্যে। ভালো থাকে মাও, ভালো থাকে, মায়েরও সেবা আমি ভালো করে করতে পারি। আমার বাড়ি থেকে অনেক দূর বাজার দোকান যেতে হয়, ফুল টুল আনতে হয়, সেগুলো আমার অনেক অসুবিধা হয়, কিন্তু এখানে থাকলে মায়ের সেবা ভালো করে করতে পারি। তো এখন বেশিরভাগ ফুল কেনাটা আমার কমই হয়, কেন কি আমাকে ভক্তরা গাছের ফুল দিয়ে যায়, তো গাছের ফুলটা দিতে আমার খুব ভালো লাগে এবং সুন্দর লাগে, মাও খুব খুশি থাকে, সেটা জানতে পারি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কাঠি করার লোকদেরকে আপনারা একটু কমেন্ট করবেন, একটু উত্তরটা দেবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। রাখলাম।